মুসলমান বন্ধুরে, এমন একজন সাহাবীর নাম আপনাদেরকে আমি বলবো, খুব খেয়াল করে শুনবেন। দেখেন নবীজির সাহাবীরা কেমন উজ্জ্বল নক্ষত্র, কেমন তারা আদর্শওয়ালা, কেমন তারা ঈমানওয়ালা, কেমন তারা নবীর আশিক। আপনারা এটা শুনলেই বুঝতে পারবেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মানুষ এশারের পরে ডেকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ক্ষুধা, আমার বড় খিদা লেগেছে নবী গো, আমার খাবারের ব্যবস্থা করেন, আমি খাবো। নবীজি নিজের বিবিদের রুমে গিয়া ডেকে বলে, বিবি গো, তোমাদের কারো কি খাবার আছে নাকি? একজন মেহমান এসেছে, তাকে মেহমানদারি করাইতে হবে। নবীজির বিবি গন্ডা ডেকে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমাদের কারো ঘরের মধ্যে খানা নাই। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে সমস্ত সাহাবাদেরকে একত্রিত কইরা ডেকে বলে, সাহাবীরা রে, কে আছো একটু বলো না। আমার এই বন্ধু, সে ক্ষুধার্ত, তার বড় খিদা, সে না খেয়ে আছে, এমন কে আছো বলো না। তাকে আজকে রাতের মেহমানদারি করবা, তারে আজকে রাতের বেলা একবেলা খানা খাওয়াইবা। যারা এই খানা খাওয়াইবা, তার প্রতি আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, তার জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার রাখছে। সমস্ত সাহাবীরা চুপ, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। কিন্তু একজন সাহাবী, আনসারওয়ালা সাহাবী, যার নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডেকে বলেন, নবী গো, আপনি যদি অনুমতি দিতেন আমি এই বন্ধুর মেহমানদারি করতাম। নবীজি ডেকে বলে, আবু তালহা রে, যা, তুমি যাও, তোমার এই বন্ধুর মেহমানদারি করাও। এই বন্ধু একটু খেয়াল করে শুনবেন, আপনারা তো কত সুন্দর করে হুজুরের খানা খাওয়ান, একটা বারের জন্য হুজুরের সাথে বেয়াদবি করেন না। সকালবেলা নাস্তা পাঠান, আপনারা যে আলেম ওলামাকে মহাব্বত করেন, আমি আপনাদের জন্য দোয়া করি বা না করি, কিন্তু মহাব্বত নিয়া মা বোনরা আপনারা বাজার কইরা দেন, মা বোনরা মহাব্বত কইরা আদর যত্ন কইরা খানা রান্না কইরা হুজুরের জন্য পাঠায়। ওই খানা তৃপ্তি ভরে যখন আমরা বলি বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, আবার খানা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহিল্লাযী, এইভাবে দোয়া পড়ি আমরা হুজুরওয়ালা। আপনাদের দিকে আপনাদের খানা খাওয়ার পর দোয়া করি বা না করি, কিন্তু আপনাদের এই মহাব্বতের কারণে দেখেন এই সাহাবীদের জীবনের সাথে আপনাদের একটা মিল খুঁজে পাওয়া যাবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটারে নিয়া ঘরের মধ্যে যখন প্রবেশ করছে, লোকটারে ঘরের মধ্যে বসাইয়া ডেকে বলে, বিবি গো, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নাকি? বিবি ডেকে বলে, স্বামী গো, এমন পরিমাণ খানা আছে যে খানা কেবলমাত্র সন্তানরা খেতে পারবে, অন্য কেউ খেতে পারবে না, আপনিও খেতে পারবেন না, আমিও খেতে পারবো না। এইবারে সাহাবী ডেকে বলেন, বিবি গো, ও বিবি, ওই সন্তানগুলারে ঘুম পাড়ায় দাও। বিবি গো, সন্তানরা যখন ঘুমাইবে খানার পাত্র আমাদের সামনে দিবা, আমি আর মেহমান যখন খানা খাওয়া শুরু করব, ওই সময় তুমি কূপের আলো নিভাইয়া দিবা, বাতির মধ্যে ফু দিয়া আলো নিভাইয়া দিবা, আর আমি আবু তালহা ওই সময় উঁচু আওয়াজে খানার ভান করব, মনে হইতেছে আমি পেট ভইরা খাইতাছি গো বিবি, আমি এই রকম করব বিবি গো। আর আমার মেহমান এই কথা মনে করিয়া যে আমার সঙ্গের লোকটাও তো পেট ভইরা খাইতাছে, তার মানে খানার কোনো অভাব নাই, মেহমান তৃপ্তির সাথে খাইব, আর আমি ভান করতে করতে মেহমানরে খুশি করব। মুসলমান বন্ধুরি,
কি নবী পাইলাম, কি নবী আপনাকে আমাকে দেওয়া হয়েছে, যার জীবনটাই রহমত, যার জীবনটাই বরকত। আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী তোমাদের জন্য কাঁদে, এই নবীজি তোমাদের জন্য ছটফট করে। কঠিন কিয়ামতের ময়দানে এই নবীজি জান্নাতে যাবে না, যাবে না যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ না করবে। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ আমার নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পরের দিন নবীজির সামনে আসার পর নবীজি ডেকে বলে, আবু তালহা তুমি এমন এক আমল করে দেখাইছো রে আবু তালহা, তুমি আমি নবীর কাছে আসার আগে আমার আল্লাহ তোমার জন্য আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানায় দিয়েছে, ও নবীজি আবু তালহারে জানায় দেন ওয়াইরিতুনা ফিল আরদি। আমার আল্লাহ আয়াতটা এমনভাবে বলছে রে মুসলমান, আমার সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরামরা নিজের চাইতে অন্যকে প্রাধান্য দিয়া খানা খাওয়াইয়া আমি আল্লাহকে খুশি করছে। সুবহানাল্লাহ। এই জন্য বলি রে বাবাজি, আপনারা যে আলেম ওলামাকে ভালোবাসেন, যেই মোহাব্বত নিয়ে আপনি আমাদেরকে ভালোবাসতেছেন, আমাদের ভুল ভ্রান্তি ধরা পড়লে কাছে আইসা বুঝায় বুঝায় বলবেন। কারণ আপনার এই মোহাব্বত আল্লাহর জন্য হয়ে থাকে। কারণ আপনাদের এলাকায় আমরা স্থানীয় নয়, আজকে এসেছি, কিছুদিন পরে চলেও যেতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত থাকতেছি আপনি যে মিষ্টি ভাষা দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করতেছেন, আমাদের খোঁজ খবর নিতেছেন, আমাদের সেবা যত্ন করতেছেন, স্বয়ং আপনারা সাহাবায়ে কেরামের খেদমত করতেছেন, স্বয়ং আপনার নবীজির খেদমত করতেছেন, স্বয়ং আপনারা নবীজির খেদমত করিয়া আল্লাহর প্রিয় বান্দা হইয়া নিজেদের জন্য জান্নাত কামাই করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি রে বাবাজি, যখন এই হুজুরদের জন্য কোনো মেহমানদারি করবেন তখন নিয়ত করবেন, আল্লাহ গো আমি নবীরে দেখি নাই, আমি সাহাবায়ে কেরাম দেখি নাই, আমি তাবেঈন দেখি নাই, কিন্তু নবীজিকে যদি দেখতাম খেদমত করতাম, নবীজির সেবা যত্ন করতাম গো আল্লাহ। আজকে এই হুজুরে পাইছি, আলেম ওলামারে পাইছি, তাদের ভুল ভ্রান্তিগুলো তো তাদের ব্যাপার, তাদের জবাব তারাই করবে গো আল্লাহ। কিন্তু আমার বাবা নাই, আমার মা নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার উপর থেকে বিপদ আপদ দূর হয় না, আমার উপর থেকে বালা মুসিবত দূর হয় না, কিন্তু আলেম ওলামাকে মহব্বত করতেছে গো আল্লাহ। এই ওসিলায় বালা মুসিবত দূর করে দিন, এই ওসিলায় বিপদ আপদ দূর করে দিন, এই ওসিলায় অভাব অনটন দূর করে দিন, এই ওসিলায় বাবা মার কবরে আযাব মাফ করে দিন। সকলে বলুন আমিন। তাহলে বলছিলাম আমাদের নবী রাসূল হিসাবে আসার, তিনি যে আল্লাহ রাসূল, আলামত কয়টা? চারটা আলামত। এক নম্বর আলামত হলো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তিনি হচ্ছেন উত্তম চরিত্রের, উত্তম আখলাকের ওয়ালা। দ্বিতীয় নম্বর হলো তিনি হলেন আমাদের শিক্ষা গুরু। তৃতীয় নম্বর হইল তিনি হলেন মুজিজা ওয়ালা। চতুর্থ হইল তিনি হইলেন সাহাবায়ে কেরামকে এমনভাবে ফিট করছেন, যার জিন্দেগি এমনভাবে তৈরি, যারাই সাহাবায়ে কেরামকে ফলো করবে তারাই নবীজিকে ফলো করবে, যারাই নবীজিকে ফলো করবে তারাই আল্লাহর প্রিয় হবে। আর তখন আমরা এই চার গুণ বুঝা নবীজিকে আল্লাহ রাসূল হিসাবে স্বীকার করলাম। আর আল্লাহ বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের লোকদের কারো পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহ রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আমি আল্লাহ সব কিছু জানি। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলুন ঠিক কিনা?